হরে কৃষ্ণ। কোথায় যাবি রে বাবা? বললো আমি অম্বিকাপুর কালনাই যাই। এটাই তো অম্বিকাপুর কালনা। কোথায় যাবি? কার কাছে যাবি? কোথা থেকে এসেছিস? আমি আমি সেই উড়িষ্যা ঝাড়গ্রাম থেকে আসছি। স্বপ্নের মধ্যে জেনেছি মানুষটার নাম, তিনি নাকি বৈরাগী। একটি গৌর বিগ্রহের মূর্তি স্থাপন করি, তিনি নিত্য পূজা করি। সেই হৃদয় চৈতন্য ঠাকুরের সার পাবো বলে যাচ্ছি। কিন্তু বাবা, হৃদয় চৈতন্য ঠাকুর তো কাউকে দীক্ষা দেন না। তিনি তো প্রতিজ্ঞা করেছি কাউকে দীক্ষা দেবেন না, কারণ আমি গুরু হওয়ার যোগ্য নই, অর্থাৎ আমি কাউকে দীক্ষা দেব না। তবে তোর মধ্যে যে তোর ভেতরে যে বৈরাগ্য আছে, এই বৈরাগ্যই তোকে নিয়ে যাবে। এই ভক্ত মন্ডলী আমার ভক্তিপতি মায়েরা, পরমহংস রামকৃষ্ণকে নরেন প্রশ্ন করেছিল দক্ষিণেশ্বরের মন্দিরে, ঠাকুর ও ঠাকুর, ওই ভগবত কৃপা পেতে গেলে কি কি দরকার? পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন চারটে জিনিস দরকার। কি কি? প্রথমত ভক্তি, দ্বিতীয়ত বিশ্বাস, তৃতীয়ত অনুরাগ, আর আমার সঙ্গে আয়, আমি তোকে বুঝিয়ে বলছি। তা নরেন চলেছে পরমহংস রামকৃষ্ণদেবের সঙ্গে। কোথায় যাচ্ছে বাবা? গঙ্গার ঘাটে।